ভেঙ্কটেশ আইয়ার আর ঈশান কিষানকে নিয়ে যে 2-3 দিন থেকে খবরটা চলছে, তোমাদের কি মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদ 23,75,00,000 টাকায় ভেঙ্কটেশ আইয়ারের মতো প্লেয়ারকে দলে নেবে? তোমরা নিজেই ভাবো। আইপিএল 2025 সালে যেভাবে সে পারফরমেন্স করলো এবং যেভাবে সে পারফরমেন্স দেখালো, কোনো দল অত টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে ভাই কিনে নেবে না, ঠিক আছে? তোমাদেরকে আমি এই জিনিসটা বুঝাতে এলাম কি ভেঙ্কটেশ আইয়ারকে 23,75,00,000 টাকায় কলকাতা নিয়েছিল। ঈশান কিষান আর ভেঙ্কটেশ আইয়ারের মধ্যে যদি ট্রেড হয় সানরাইজার্স হায়দ্রাবাদ আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে, তাহলে সানরাইজার্স হায়দ্রাবাদ যদি ভেঙ্কটেশ আইয়ারকে ট্রেড করে নিতে চায় তাহলে কিন্তু 23,75,00,000 টাকায় কিন্তু নিতে হবে। এর থেকে কমে কিন্তু নিতে পাবে না সানরাইজার্স হায়দ্রাবাদ ভেঙ্কটেশ আইয়ারকে। তো তাই জন্যই আমি তোমাদেরকে বলতে এলাম কি সানরাইজার্স হায়দ্রাবাদ 23,75,00,000 টাকায় ভেঙ্কটেশ আইয়ারের মতো প্লেয়ারকে কেন কিনতে যাবে? তোমরাই একটু দিমাগটা লাগাও এবং তোমরা নিজে ভাবো যে আইয়ার খুবই বাজে পারফরমেন্স করলো আইপিএল 2025 সালে, তাকে কেন সানরাইজার্স হায়দ্রাবাদ অত টাকা দিয়ে ট্রেড করে নিয়ে নেবে? ওর থেকে ঈশান কিষানই ভালো, একটা সেঞ্চুরি করেছিল এবং বাকি সিজন তার খারাপ হয়েছিল মানছি, একটা সিজন যে কোনো প্লেয়ারেরই খারাপ হতে পারে। তো ঈশান কিষান দুর্দান্ত একটা খেলাড়ি, তাবড়তোড় ক্রিকেটার, সব দিনই সে ভালো খেলে, কিন্তু একটা বছর তার খারাপ হয়েছে, কিন্তু প্রত্যেকবার যে খারাপ হবে এরকম নয়। তো ভেঙ্কটেশ আইয়ার আর ঈশান কিষানের যে খবরটা চলছে, এই খবরটা ভাই একদম তোমরা ধরে রাখো 99.9% ফেক নিউজ, ঠিক আছে? সত্য যদি হতো এই নিউজটা তাহলে কিন্তু বড় বড় চ্যানেলে দিত, যেমন স্পোর্টস তাক একটা ইউটিউবে চ্যানেল আছে, তারপর গেম চেঞ্জার আছে একটা চ্যানেল, তারপর ক্লিকবাজ আছে, স্টার স্পোর্টস চ্যানেল আছে, এই চ্যানেলগুলোতে দিত, ঠিক আছে? তো এই চ্যানেলগুলোতে কোনো নামও নিশান নেই এই খবরটা। তো তাই জন্যই আমি তোমাদেরকে বললাম কি তোমরা নিজেই ভাবো কি 23,75,00,000 টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদ ভেঙ্কটেশ আইয়ারকে কেন নিতে যাবে? সে ভালো পারফরমেন্সও করেনি আইপিএল 2025 সালে, কি তাকে ভরসা দেখাবে এবং তাকে অত টাকা দিয়ে কিনে নেবে? তাকে যদি কম টাকা দিয়ে কিনে নিতে হয় তাহলে হয়তো নিত, কিন্তু যেহেতু ট্রেড করছে, ট্রেড করলে কিন্তু টাকা কম হবে না। যে টাকা দিয়ে কিনে নিয়েছিল আইপিএল 2025-এর নিলামে, সেই টাকা দিয়েই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদকে নিতে হবে যদি ট্রেড করে তারা। যদি একটা প্লেয়ারের বদলে আর একটা প্লেয়ারকে যদি দেয় এবং নেয়, তাহলে কিন্তু যত টাকা আইপিএল নিলামে সেই প্লেয়ারটা পেয়েছিল সেই টাকা দিয়েই তাকে কিন্তু কিনে নিতে হবে। তো তাই জন্যই ভেঙ্কটেশ আইয়ারকে যদি ট্রেড করে হায়দ্রাবাদ তাহলে কিন্তু 23,75,00,000 টাকাই দিতে হবে। তো তাই জন্যই তোমাদেরকে বললাম কি তোমরা নিজেই ভাবো কি এত টাকা দিয়ে একটা প্লেয়ারকে কেন কিনে নেবে, তাও আবার ভেঙ্কটেশ আইয়ারের মতো প্লেয়ারকে। তো তোমরা ভাবতে পারছো? তো এই নিউজটা আমার মনে হয় না কি সঠিক, এই নিউজটা একদম ফেক মনে হচ্ছে। তো তোমরা নিজেই ভাবতে পারো এই জিনিসটা, তাই জন্য এই ভিডিওটা আমি বানাতে এলাম।